ক্লাস 10-এর আজকের ভিডিও, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম বা তোমরা টেস্ট এক্সাম বলো বা ফাইনাল এক্সাম বলো, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। তবে স্পেশালি এই ভিডিওটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্যই করানো। এই কয়েকদিন বেশ কিছু ভিডিও আসবে, তো তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। একদম ফাইনাল পর্যন্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি তোমরা সাপোর্ট করো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তবেই কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, উৎসাহ পাবো। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে তড়িৎচালক বল কী রাশি, স্কেলার না ভেক্টর? তড়িৎচালক বল হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। তড়িৎচালক বলকে আমরা জেনারেলি ই দিয়ে প্রকাশ করি, মনে রাখবে। তড়িৎচালক বলের একক কী? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে এসআই একক, মনে রাখবে, ভোল্ট। আমি একটা কোয়েশ্চেন থেকে অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাস করে দিচ্ছি, হ্যাঁ। দেখো, আর তড়িৎচালক বল ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ভি প্লাস আইআর, ওকে। ই ইকুয়াল টু ভি প্লাস আইআর, এটা হচ্ছে গিয়ে রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ, আর আইআর হচ্ছে নষ্ট ভোল্ট, আইআর হচ্ছে নষ্ট ভোল্ট, ওকে। নেক্সট কোয়েশ্চেন, 1 বিওটি ইকুয়াল টু কত জুল? দেখো, 1 বিওটি ইজ ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1000 ওয়াট, কিলো মানে 1000, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। দেখো, ওয়াটকে তুমি যদি আবার ভাঙো না, তাহলে হবে জুল পার সেকেন্ড। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, আর এমনি একটা অলরেডি সেকেন্ড আছে, এই সেকেন্ড কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, পড়ে থাকবে জুল। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট কোয়েশ্চেন, কোষের তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়? তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে। যদি বলে বিভব প্রভেদ কী দিয়ে মাপা হয়, তাহলে হবে ভোল্ট মিটার, তাহলে হবে ভোল্ট মিটার দিয়ে, ওকে, বিভব প্রভেদ। যদি বলে প্রবাহ মাত্রা কী দিয়ে মাপা হয়, অ্যাম মিটার দিয়ে, ঠিক আছে, অ্যাম মিটার দিয়ে, মনে রাখতে হবে। নাইক্রোম কি? দেখো, নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু, ঠিক আছে। নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু হচ্ছে নাইক্রোম। ওহমের সূত্র মানে না এমন দুটি পরিবাহীর নাম লেখো। জার্মেনিয়াম এবং সিলিকন, এরা ওহমের সূত্র মানে না। এলইডি এর পুরো নাম কি? আচ্ছা, এই জার্মেনিয়াম এবং সিলিকন এরা কি? এরা হচ্ছে অর্ধ পরিবাহী, এটাও মনে রাখবে, অর্ধ পরিবাহী। সমস্তটাই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। যারা বাংলায় লিখবে তারা বাংলায়, যারা ইংরাজিতে লিখবে ইংরাজিতে, কিন্তু বানান ভুল করবে না। দেখো, লাইট এমিটিং ডায়োড, ওকে, এলইডির পুরো নাম, বেশ। আর সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ওকে। কোয়েশ্চেন নাম্বার 7, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র থেকে কি জানা যায়? তড়িৎচুম্বকীয় আবেশের কারণ জানা যায়, ঠিক আছে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে তড়িৎচুম্বকীয় আবেশের কারণ সম্পর্কে জানা যায়। ফ্যারাডের কটা সূত্র আছে? দুটো সূত্র, ওকে। কোয়েশ্চেন নাম্বার 8, তড়িৎচালক বলের এসআই একক কী? ভোল্ট, একটু আগেও আমি বলে দিয়েছি, ওকে। আর ওহমের সূত্রে কি বলা আছে? ভি ইকুয়ালস টু আইআর, ঠিক আছে। ভি ভ্যারিজাজ আই, বিভব প্রভেদ বাড়লে কারেন্ট কিন্তু বাড়বে, ওকে। আরকে বলা হয় পরিবাহীর রোধ। আচ্ছা, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত? দেখো, যখনই ভোল্ট বলেছে তুমি বুঝে গেলে এইটা ভি আর এইটা হচ্ছে গিয়ে ডাব্লু, তাহলে ডাব্লু ইজ ইকুয়ালস টু আইভি, ওকে। ডাব্লু ইজ ইকুয়ালস টু আইভি। এখান থেকে তুমি এটা পেতে পারো। এবার তোমাকে দেখতে হবে কার সঙ্গে কার রিলেশন বলা আছে। ভি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, বের করতে বলেছে রোধ অর্থাৎ আর, তাহলে আমাকে আর নিয়ে আসতে হবে। ডাব্লু ইকুয়াল টু, এখানে কিন্তু আই বলা নেই, তাহলে আইকে আমি তাড়াবো, আয়ের জায়গায় ভি বাই আর ইন্টু ভি, তাহলে হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। তুমি ডাব্লু বসাবে, দেখো এখানে বসানো আছে, ভি এর জায়গায় কত বসিয়েছি? 220, ভি স্কোয়ার আছে, তাহলে 220 গণিত 220 বাই 100, কাটাকুটি করে দেখো 220 ইন্টু 220, আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি। নিচে হচ্ছে 100, তাহলে জিরো কাটলো, জিরো কাটলো, জিরো কাটলো, জিরো কাটলো, সরি, হ্যাঁ, জিরো কাটলো, তাহলে 22 ইন্টু 22, এটা হচ্ছে 484 ওহম, ব্যাস। তাহলে তোমাকে ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে যে, হ্যাঁ, ডাব্লু ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর।
ডাব্লু ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার, সরি ডাব্লু কেন বলছি ভাই, এটা ও হো পাওয়ার, পি পি সরি পি, ওই ওয়াট আছে বলে আমার ভুলিয়ে যাচ্ছে যে ওয়াট আছে, ডাব্লু লিখে দিয়েছি, পি হবে, হ্যাঁ ক্ষমতা, সরি পি ইকুয়াল টু আই ভি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলা না মনে থাকলে কিন্তু হবে না। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন কী বলছে দেখা যাক। বেশ, ওহমীয় পরিবাহীতে ভিআই লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা, মনে রেখে দেবে কোশ্চেনটা ভাইটাল। একদিকে তুমি ভি নিলে, একদিকে তুমি আই নিলে, তুমি যদি ভিআই লেখচিত্র প্লট করো দেখবে গ্রাফটা হচ্ছে এরকম, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওই যে বললাম বিভব প্রভেদ বাড়লে কারেন্ট বাড়বে, তাই না? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এসআইতে ক্ষমতার একক কী? ওয়াট। এসআইতে ক্ষমতার একক ওয়াট। একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। ডায়োড ভাল্ব, ঠিক আছে, এটা অওহমীয় পরিবাহী। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কি নির্ণয় করা যায়? তড়িৎ প্রবাহ ও চুম্বকের পারস্পরিক ক্রিয়া। আর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অবশ্যই পড়ে রাখবে, 2 মার্কসের কোশ্চেন দিয়ে দেবে, লিখতে বলবে। একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? অসীম। আদর্শ ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত অসীম। এখান থেকে আমি একটা ছোট্ট কোশ্চেন বলে রাখি, খাতায় নোট করে রাখবে। ভোল্ট মিটারকে কানেক্ট করা হয়, অর্থাৎ ভোল্ট মিটারকে যুক্ত করা হয় সমান্তরালে, আর অ্যাম্প মিটারকে যুক্ত করা হয় শ্রেণীতে। মনে রাখবে অ্যাম্প মিটার শ্রেণী আর ভোল্ট মিটার সমান্তরাল। অবশ্যই নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসার চান্স আছে তোমাদের। ওকে, তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক কী? ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এটা মাথায় রাখবে। কৃতকার্য সমান আধান গণিত বিভব, ঠিক আছে? তাহলে বিভব সমান কি? কৃতকার্য বাই আধান। ওকে নেক্সট কোশ্চেনে যাই। একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? দেখো এখনই পড়লাম আমরা যে ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। 1 কুলম্ব আধানকে নিয়ে যাবে 1। বিভব পার্থক্য কত? একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, তার মানে ওই বিভব পার্থক্যটাও কত হবে? ই হবে। তাহলে ডাব্লু ইকুয়াল টু কী হয়ে গেল? উত্তর ই। খুব ভালো কোশ্চেন, মনে রেখো। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু মাধ্যমিকে অনেক সালে এসছে কোশ্চেনটা, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 18, সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য যথাক্রমে আই, আচ্ছা এল এবং 12, এটা এল, হ্যাঁ এল এবং 12, ঠিক আছে? এদের রোধের তুলনা করো। দেখো আর ভ্যারিজাজ এল, এটা তো তোমরা জানো, তাহলে ডাইরেক্ট তুমি R1/R2 করে দাও, তাহলে পেয়ে যাবে L/12, তাহলে এল কেটে গেল, তাহলে হাফ। তাহলে কোনাকুনি যদি গুণ করে দাও R2 ইকুয়াল টু 2R1, তাহলে দ্বিতীয়টার রোধ প্রথম তারের দ্বিগুণ। ওকে ওকে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 30 ওহম এবং 50 ওহম রোধ দুটির শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? ডাইরেক্ট ফর্মুলা R ইকুয়াল টু R1R2, ও শ্রেণীতে না, তাহলে ডাইরেক্ট এমনি যোগ হয়ে যাবে, তাহলে 30 + 50, ও আরও ইজি দিয়েছে, 50 আর 30 কত? 80। নেক্সট, কোনো পরিবাহীতে নির্দিষ্ট সময়ে প্রবাহিত আধান বাড়তে থাকলে প্রবাহ মাত্রা কীরূপ পরিবর্তন হবে? প্রবাহ মাত্রা বাড়বে, কারণ আমরা জানি I সমান Q/T, তাহলে কিউ যদি বাড়ে তাহলে আইও বাড়বে। কিভাবে উচ্চ বিভব বা নিম্ন বিভবে এসিকে যথাক্রমে নিম্ন বিভব বা উচ্চ বিভবে করা যায়? উচ্চ বিভবের এসি নিম্ন বিভবে করবে, বা নিম্ন বিভবের এসি উচ্চ বিভবে করবে, সেটা ট্রান্সফরমার হেল্প করবে। সেই জন্য ট্রান্সফরমার দেখবে আমাদের পাড়ার মোড়ে লাগানো থাকে, কারণ ওখানে উচ্চ বিভবের যেটা কারেন্ট আসছে সেটাকে নিম্ন বিভবে পরিণত করতে হয়। ট্রান্সফরমার দুরকম হয়, এটা মনে রাখবে। একটা হচ্ছে স্টেপ আপ, যেটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে করা হয়, আর একটা হচ্ছে স্টেপ ডাউন, ওকে, যেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কনভার্ট করা হয়ে থাকে। 1 EV সমান কত জুল? 1 EV সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। একটা ইলেকট্রন এর যা আধান, সেই আধান দিয়ে যদি 1 EVকে গুণ করে দিই তাহলেই পেয়ে যাব
জুল। একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে। ওকে, একই পরিবাহী পদার্থের একটি সরু তার একটা মোটা তারের দৈর্ঘ্য সমান, এল সমান, কিন্তু এ আলাদা, একটা সরু একটা মোটা। যে মোটা তার এ বেশি, অর্থাৎ ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল কোনটা বুঝতে হবে তোমাকে, এই যে মুখের ক্ষেত্রফলটা, এটা একটা যদি তার হয় তাহলে তারের এই মুখের ক্ষেত্রফলটাকে আমরা এ বলি, এরিয়া। ওকে, ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো একই বিভব প্রভেদ যদি রাখা হয় তাহলে তড়িৎ প্রবাহ কোনটাতে বেশি হবে? একটা কথা বলো আমাকে, রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ। যদি এ বাড়ে তাহলে আর কমবে, আর আর যদি কমে তাহলে আবার আই বাড়বে। আর মানে কি বাধা, বাধা যদি বেশি হয় তাহলে কারেন্ট কম যাবে, আর বাধা যদি কম হয় তাহলে কারেন্ট বেশি যাবে। তাহলে এ যার বেশি তার আর কম, আর আর কমলে আই বেশি, তাহলে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ মোটা তারের ক্ষেত্রফল বেশি, রোধ কম। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা। কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 বলছে যে সত্য না মিথ্যা লিখতে বলছে। তড়িৎচালক বল কারণ হলে বিভব পার্থক্য তার ফলাফল। একদম, কারণ দেখো তড়িৎচালক বল বিভব পার্থক্যটাকে মেনটেন করে। তাহলে তড়িৎচালক বল না থাকলে একটা বর্তনীতে বিভব পার্থক্য তৈরি হবে না, কারেন্ট লং টাইম ধরে যাবে না, এটা বুঝতে হবে। ওকে, বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে। সুইচ যুক্ত থাকে শ্রেণী সমবায়ে, ফিউজ যুক্ত থাকে শ্রেণী সমবায়ে। আবার মনে করি যদি ভোল্ট মিটার সমান্তরালে, অ্যামমিটার শ্রেণীতে। 220 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত? একই কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আমাদের আগেও এসেছিল যে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। ব্যাস, তাহলে 220 ইন্টু 220 বাই 60, ক্যালকুলেশন করলে আসবে 806.67। 00 কেটে দিতে পারো তুমি, তাহলে 484 বাই 6। ওকে, ফর্মুলা মাস্ট, দেখছো তো কত অঙ্ক আসছে এই ফর্মুলা দিয়ে। নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে। তড়িৎচালক বলের দুটি উৎসের নাম লেখো। ডায়নামো, তড়িৎকোষ, এগুলো থেকে আমরা তড়িৎচালক বল পাই। কারেন্ট চলে গেলে ডায়নামো ব্যবহার করা হয় তোমরা জানো, আর তড়িৎকোষ হচ্ছে ব্যাটারি। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? 0। আর আদর্শ ভোল্টমিটার অসীম। ঠিক আছে, কোয়েশ্চেনটা আমাদের এসেছিল, আদর্শ ভোল্টমিটার অসীম আর অ্যামমিটার 0। বার্লো চক্রের কার্য কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? তড়িৎ প্রবাহের ওপর চুম্বক ক্রিয়া। তার মানে যদি কোনো তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে সেই তড়িৎবাহী তারের ওপর বল কাজ করবে। এটা চৌম্বক ক্ষেত্র, এখানে একটা কারেন্টের তার রেখেছি, এর ওপর কিন্তু একটা চৌম্বক বল কাজ করবে। এই জন্যই বাল্যচক্রে ঘোরে, বাল্যচক্রে যে চাকাটা থাকে সেটা ঘুরতে থাকে। তাহলে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া। ফিউজ তারের গলনাঙ্ক কেমন হওয়া উচিত? নিম্ন হওয়া উচিত, কম। ওকে, আজকের ক্লাসটা আমাদের এতটাই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।